আসসালামু আলাইকুম গাইস, ইস মিস্টার এমডি মাসুম তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমরা বিআর র্যাঙ্কে হ্যাকার থাকা অবস্থায় কিন্তু আমরা ভুয়া নিছি। তো আমরা কিন্তু র্যান্ডম দুইজন না তিনজন ছিল, তিনজন টিমমেট নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম। তো ওরা কিন্তু দুইজন ছিল 5 স্টারে, একজন ছিল 4 স্টারে, আমি একলা 2 স্টারে ছিলাম। তো ফার্স্টে কিন্তু আমরা নামছিলাম পিকে, আর পিকে নাইমে কিন্তু হ্যাকারের হাতে মারা গেছি আমরা। ভিডিওটা দেখুন কিভাবে ভুয়ে নিছি, ওইটাও দেখেন। আর হ্যাঁ, জানাইতে কিন্তু ভুলবেন না যে আপনাদের সাথে কি কিছুদিনের ভিতরে হ্যাকার পড়ছে কিনা। আর কংগ্রেচুলেশন যে গেরিনাকে, যে আমাদের গেমটাকে 9 বছর পূর্ণ হয়ে গেছে। তো চলেন বেশি পক না করে আমাদের যাদের সাথে গেম খেলছে ওদের প্রোফাইলটা দেখাই নিই। তো এটা কিন্তু আমাদের হ্যাকার পড়ছিল এই ম্যাচটা। তো এই যে কিন্তু এই যে একটা প্লেয়ার, সে কিন্তু ভালো একটা ভালো পরিমাণে স্কোর ছিল। এই যে আরেকজন প্লেয়ার, তার কিন্তু 3 স্টারে ছিল। আর এই যে কিন্তু আরেকজন গত সিজনে গ্যাং মাস্টারে ছিল, সেও কিন্তু 4 স্টারে আছে। আমার বলতে ভুল হয়েছে যে 5 স্টার ছিল, এটা 5 স্টার না 4 স্টার ছিল। তো সবার কিন্তু ইন্ট্রো দেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু তার কি বলবো, তার আগের ম্যাচের ওদের সাথে কিন্তু আগে কখনো আমার হয় নাই, আগে কোনো ম্যাচ হয় নাই। তো এইটাই কিন্তু আমার ফার্স্ট ম্যাচ ছিল সম্ভবত। তো এই যে কিন্তু আমরা ম্যাচে চলে এসে পড়ছি। তো দেখা যাক যে ম্যাচটাতে কী রকম কি হ্যাকার পড়ছিল, কি ধরনের হ্যাকার ছিল ম্যাচটাতে। তো চলেন দেখা যাক। যে কিন্তু আমার ম্যাচ ঢুকাই দিছে। তো আমরা কিন্তু ফার্স্টে নেমে যাই পিকে, যে কিন্তু 3 নম্বরের লোকেশন দিছিল, আর 2 নম্বরটাই লাগছিল। 2 নম্বর বলতেছে পিকে নামাইতে, ওদের সাথে আমার কথা হয়েছে লবিতে, প্লাস এখানেও কথা বলে গেম খেলছি আমরা। তো আমরা কিন্তু বুঝতেও পারিনি আমি শুরুতে যে লবিতে যে হ্যাকার পড়ছে। তো নর্মালি ওরা কিন্তু নিচে আমাদের নিচে একটা স্কোয়াড ছিল। তো যে ফার্স্ট ল্যান্ডিং করতেছে এটা আমরা বুঝতেও পারিনি। তো এই জায়গায় কিন্তু আমরা গোলকধাঁধাটার মধ্যে নামার চিন্তা ভাবনা ছিল। তো যে কিন্তু পরপর আমাদের দুইজনরে ডাউন করে দেয়, আমি নিচে পড়ে গেছি, আরও কিন্তু পেনাল্টি দিয়ে মারছে। আর হ্যাঁ, ওর নামটা কিন্তু খেয়াল করবেন। তো এই যে কিন্তু আমরা 3জন টিমমেটই মারা যাই। তারপরে আমি বলতেছি, আমরা 3জনই চিল্লায় বলতেছি যে 2 নম্বরে যে করে হোক বাগতে। যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেনাল্টি শটে কিন্তু ওই এনিমিটা ডাউন হয়েছে। আমার কিন্তু কি বলে উৎপেকের দাম মেরে দিছে। আর এই যে কিন্তু হ্যাকারও মেরে ফেলছে, আর একটা প্লেয়ার হ্যাকাররে মেরে ফেলছে স্কার দিয়ে। তো দেখা যাক হ্যাকার কি পরে রিভাইভ পাইছিল কি পায় নাই, সেটাই দেখার বিষয়। তো এই যে কিন্তু আমাদের 2 নাম্বার কিন্তু ভাগতে সফল হয়েছে। সে কিন্তু এই পাশের জিপ লাইনটা দিয়ে চলে আসা পড়ছে। তোরে বলছি যতটুক সম্ভব ফার্স্ট এখান থেকে ভাগতে, কারণ হ্যাকার যে কোনো টাইমে এই জায়গায় আসতে পারে, কারণ ফার্স্ট ল্যান্ডিং আছে যেহেতু টেলিপোর্টও থাকতে পারে। আর ওর কিন্তু অটো হেডশট লাগানো ছিল। তো এই যে কিন্তু রিপ্লে ভিডিও দেখা যায় না, বাট আমি রিপ্লে মোটে দেখছি যে ওর অটো হেডশট, ও ফায়ার দিলে হেডশট পড়ে। তো এই যে কিন্তু দেখতে পেরেছেন কেউই কিন্তু ড্যামেজ দিতে পারিনি। আমরা নাইমেই মরে গেছি, নামতেও পারি নাই, আমাদের আকাশেই মেরে ফেলছে। তো আমরা কিন্তু কৃপা পেয়ে বলে দিছি যে যেদিকে ওরে বলছে যে এইদিকে পারেন ওইদিকে যেই থেকে। তারপরে দেখছি যে 2 নম্বর ড্যামেজ খেতে আছে। তো আমি কিন্তু এইদিকে সরে গেছি গা। তো ভাবছি যে এই জায়গায় লুট করবো, বাট আমার সাথে সাথে আর একটা উপরে পিলার নামতেছে। তো কিন্তু নামতেছে ছাদের উপরে, ওরে কিন্তু ভালো পরিমাণে একটা ড্যামেজ দিছি। আর অল্প কিছু এসপি ছিল, ওই যে উপরে শুয়ে মিটকিট করতেছে, বাট এখান থেকে ফায়ারটা লাগতেছে না। নেকটেন দিয়ে দেখার বিষয়, লাগতেছে না। ওকে দাঁড়াইছে, সরি বসে ছিল, মেরে দিলাম। তো এই কিন্তু আমি ফার্স্টে স্কোরের মধ্যে ফার্স্ট কিল করছিলাম আমি। তো এই ম্যাচে কিন্তু ওই হ্যাকার থেকে বেশি কিল করছে আমাদের স্কোয়াডে। এটা কোনো মিথ্যে কথা না গাইস, আপনারা ম্যাচটা শেষ তারিখ দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কী কারণে বলছি যে হ্যাকার থেকে বেশি কিল করছে আমাদের স্কোয়াডে। তো
তো এই যে কিন্তু সবাই মারা যাওয়াতে আমি কিন্তু পকেট বেন্ডিং মেশিন থেকে কিন্তু আমি পকেট শপ থেকে কিন্তু আমি একটা মশাটাক নামাই নিছি। তো এই যে কিন্তু মশাটাক আসতে আসতে আমি কিন্তু কিছু গানটা সব রিলোড দিতেছি, আর এই পাশে কিন্তু আমার সাথে এনিমি আসছিল, পায়ের সাউন্ড পাইছেন। তো এখান থেকে কিন্তু আমি সোজা বাইকে যেতেছি, ও কিন্তু WSPতে ফায়ার দিছিল। তো আমার চিন্তা ভাবনা হয়েছে যে ম্যাচটা বুঝে নিতে হইব। তো এই কারণে আমার ভিডিও আসতেছে না, হ্যাকারের মাইর খেয়ে মানে টিকতেই পারতেছি না। হয় মানে লবির মাঝখান দিয়ে হ্যাকারের মাইর খেতেছি, নয়তো মানে ল্যান্ডিং করার সাথে সাথে হ্যাকারের মাইর খেতেছি। তো এই কারণে আর কি আমার ভিডিও আসতেছে না। বাট আজকে ভিডিওটা হয়েছে যে বুঝে নিতে পারছি এই কারণে। তো চলেন দেখার বিষয় যে এই ম্যাচটা কী ধরনের, মানে কতটা টাফ, কতটা প্রেশার হয়েছে আমাদের উপরে দিয়া। তো এই যে কিন্তু সবাই মারা গেছে, আমিও কিন্তু মশলাটাক নিয়ে বাইকে এসে পড়ছি। তো আমাদের কিন্তু টোকেন নাই, টোকেন মারতে 200 টোকেন। তো ওরা কিন্তু সার দিতেছে, সার দিতে দিতে এখন কিন্তু প্রতিটা মানে টিমমেট আমার 200 টোকেনের রিবেট দেওয়া যাইব। তো যে কিন্তু মানে 1 নাম্বার নাইমে কিন্তু অল্প কিছু ড্যামেজ দিতে পারছিল, 107 মতো ড্যামেজ দিছে। তো এই যে কিন্তু ওরা আরও সার দিতেই কিন্তু আমার 100 টোকেনে মানে রিবেট দেওয়া হয়েছে একটা সময়। এতটা দেরিতে আমরা রিবেট দিতে হয়েছে, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি, কতটা ঘুরে আসছি দেখতেই পেয়েছেন। তো যে কিন্তু ওদেরকে সবাই নামাই দিছি। তো আমি কিন্তু যে মানে ম্যাক 10 ফালাই দিয়ে ম্যাক 7 নিয়ে নিছি। মানে আমার কথায় কেমন বাইজে যাইতেছে গা, অনেকটা রাত্রে করে ভয়েস দিতেছি, যার জন্য আমার ভয়েসটা আটকে যেতেছে, একটু ম্যানেজ করে নিন। তো এই যে কিন্তু P90 ফালাই দিয়ে MP40 নিয়ে নিছি। তো এই যে কিন্তু ম্যাক 7 ফালাই দিয়ে আবার কটগানটা নিয়ে নিছি। আমার মাথায় ধরতেছে না কী নিমু, হ্যাকার পড়াতে মানে মাথা যেন কীরকম কাজই করতেছে না। তো এই যে কিন্তু সুপার মিড কিট আছে এই জায়গায়, তো সুপার মিড কিট নিছি। তো আগের সব ম্যাচে কিন্তু আমি স্নাইপিং করছি, এই কারণে আমার সাইলেন্সার ক্যারেক্টার লাগানো। বাট এই ম্যাচে হ্যাকার পড়াতে আমি স্নাইপিং করি নাই, স্নাইপার পাইছিলাম সম্ভবত, শিওর না, মানে আমার মনে নেই। তো এই যে কিন্তু ওরা দুইজন নামে কিন্তু দুজন মারা গেছে। তো এই যে কিন্তু 1 নাম্বার একটা ডাউনও করে ফেলছে। তো আমার কাছে টোকেন ছিল, আমি নামাই দিছি। তো এই যে কিন্তু ওরা দুজনও মারা গেছে। মানে এই ম্যাচটাতে আমি শুধু একবার মারা গেছি, আর সবাই কিন্তু অনেকবারই করে মারা গেছে। তো দেখা যাক, ওরে 1 নাম্বারে কিন্তু নামাই দিছি, এখন 2 নাম্বার শুধু রয়েছে, ওদের দুজনরে নামাই দিছি। তো এই পাশে কিন্তু আমার টোকেন আছে, মানে টোকেন টাচ দেওয়া হয়নি। তো এই টোকেনটা টাচ দিতে আমি এই পাশে এসে পড়ছি। তো আমি ভাবছি হয়তো বা যে 1 নাম্বারে টোকেন টাচ দিবে, তারপরে দিদি না যে 1 নাম্বার আমার দিদি মানে এই পাশেই নামতেছে। তো এখন ভাবতেছি যে রিভাইভ পয়েন্টে বসবো, জুনও যেহেতু চলে গেছে গা। তো এই জায়গায় আই হোপ হ্যাকার আসবে না, আর যদি হ্যাকার আসে তাহলে তো আর কিছু করার নেই। আর হ্যাকার কি রিভাইভ পাইছে আদৌ সেটাও আমরা জানি না, কারণ হ্যাকার একবার দেখলাম যে মারা গেছে। তো দেখার বিষয়ে হ্যাকার কি সোলো ভার্সেস স্কোয়াড খেলছিল নাকি স্কোয়াড নিয়ে নিচ্ছিল সেটাও জানি না। তবে দেখার বিষয় যে মানে ম্যাচটা কতটা প্রেশার ক্রিয়েট হয়েছে, এটাই মেন বিষয়, যে কি একটা টাফ একটা প্রেশার পড়ছিল আমাদের উপরে দিয়া। মানে শুরু থেকে নামার পরে মানে দৌড়ের উপরে আছি আমরা, মানে কোনো জায়গায় যে দাঁড়াইতে পারতাছি না, একদিকে না একদিকে মানে মেলা মানে মেন আছি, মানে যেদিকে যেতেছে ওই দিকেই পিলার, মানে পিক থেকে সবাই সরে গেছে হ্যাকার দেখা। তো এই যে কিন্তু হ্যাকার মেরেও দিছিল একটা পিলার। তো এই যে কিন্তু আমি রিভাইভ পয়েন্টে বসে পড়ছি 2 নাম্বারে রিভাইভ দেওয়ার জন্য। তো আমার কাছে কিন্তু মানে গান আছে, বাট এমন নেওয়া হয় নাই। তো এই যে কিন্তু 1 নাম্বার আবারও মারা গেছে, একটু আগে মারা গেলে ভালো হইতো, রিভাইভটা পাই যেত। এই জায়গায় ডপ থেকে কি লোড দিবে, না দেয় নাই, গেরিনা দেয় নাই, খুবই খারাপ করছে এই জিনিসটা। যদি লুটটা পেয়ে যেতাম তাহলে আর ইজি হয়ে যেত, আমার কাছে লুট করা লাগতো না। এমনিতেও যথেষ্ট মানে লুট আছে, এসকেস আছে, এইদিকে সাইলেন্সার ক্যারেক্টার আছে, আবার শর্টলেন যে MP40 আছে। তো এই যে কিন্তু আমার গাড়িটা 2 জায়গায় বাইজা যায়। তো এই কিন্তু ফাইট দিতেছে, বাট আমি ফাইটটা ইগনোর করে এই জায়গায় টোকেন
কালেক্ট করতেছি যে টিমমেট বাঁচাইতে হইব, একটা টিমমেট নাই গিয়া, এমনিতে আবার হ্যাকার পড়ছে ম্যাচে। তো এই কিন্তু আমার কাছে টোকেন হয়ে গেছে। তো আমি কিন্তু রিভাইভ দিতে হইব, কারণ ওরা চলে যেতেছে, আমার বলছে রিভাইভ দিতে টোকেন আছে যেহেতু। তো ওদেরও কিল করতে হইব, আমারও কিল করতে হইব, বাট আমার কাছে একটা কিল আছে, আর 1 থেকে 2টা কিল হইলেই হইব, আমার অত কিল লাগবে না, বাস টপটা কমাইতে পারলেই হইব, কারণ টপ না কমাইতে পারলে প্লাস দিবে না। ভাই আমার শুধু গাড়িটা বাইজে দিতেছে, সামনের আর্সেনালটা কিনতে হইব, লুট নিতে হইব, কারণ কোনো গানেরই এমন নাই, আমি এমন লুট করি নাই এখনো। তো এই যে কিন্তু থমসম আছে, ট্রিটমেন্ট ওয়াই আছে, তো দোনোটাই লাগবে। থমসমে এমও লাগবে না, ট্রিটমেন্ট ওয়াই দিয়ে ডাউন পিলার উড়ান যায়, প্লাস তাড়াতাড়ি করে এইচপিও বাড়ে, ফার্স্ট এইচপি বাড়ে। তো দোনোটার দিক দিয়ে ভালো হইব, যেহেতু হ্যাকার করছে, প্রেশার তো হইবই। বা এই জুনের বাইরেও নাকি সবাই ফাইট করতেছে, সবাই জুনের বাইরে, তো এই দিক দিয়ে দেখা যায় না। তো আমি সেফ জোন ধরতে হইব, কারণ জুনের বাইরে বেশিক্ষণ থাকা যাইব না, আমার কাছে কোনো পোষার ক্যারেক্টার নাই। আর এদিকে নাকি ওদের সামনে পিলার, ওরা বলতেছে ওদের কাছে চলে যেতাম, 10টা টাক দিয়ে যদিও 200 দিতে পারি, তাহলে তো হয়তো বা কিল পেয়ে যেতে পারি, কিংবা ওদের একটু ভালো হইব। এই জায়গায় কিন্তু 3 নাম্বার ডাউন করে দেয়, এর মধ্যে কিন্তু 4টা কিল করে ফেলছে ও। তো এটা কিন্তু খুবই ভালো, 3 নাম্বার কিন্তু প্রচুর পরিমাণে কিল করে। তো এই যে কিন্তু আমার ফোনটাও প্রচুর ল্যাগ করতেছিল। তো এই কিন্তু আমরা ডপটা লুট করতেছি, আর পিকেই কিন্তু হ্যাকারটা ছিল, তো আমরা একটু ভয়েও ছিলাম, বাট লুট ছাড়া তো আর কিছুই করতে পারবো না। তো এই জায়গায় আমি মানে বুঝতে পারতেছি না কোনটা রাইখে কোনটা নিবো। এসকেজ আছে, প্লাস এই জায়গায় আপনার চিকি ছিল, মানে জেনারেটর ছিল, তার মধ্যে ওই যে স্নাইপার ছিল। তো আমি ভাবলাম যে হ্যাকার যেহেতু, তাহলে স্নাইপারটা বাদ দিই। তার মধ্যে কিন্তু আমার সাথে থেকেই কিন্তু মানে 2 নাম্বার ডাউন হয়ে যায়। পিছনে নাকি পিলার, তো আমি পিছনে গ্লোয়াল মারতে যে ভিক্টি গ্লোয়ালে মেরে ফেলছি। তো ওরা কিন্তু ট্রিটমেন্ট করতে চেয়েছি, তো আমার মানে অস্কার মারছে, তো ওরা কিন্তু কনফার্ম করে দেয়, পিছে থেকে আরেকটা মারতেছে। তো আমি কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে বাইরে যাবো, থাকাটা ঠিক হইব না। তো এই জায়গায় আসার পর কিন্তু আমি টোকেন টাচ দিতে যে দিই, এই জায়গায় একটা এনিমি আসছিল দেখছি, তো আমি ভাবছি ফাইট নিবো, বাট বাইক দিয়ে প্লেয়ারের সাথে আমি চলে এসে পড়ছি। আর এখন কিন্তু সব প্রেশারি মানে একটু পোস্ট দিয়ে খেলতেছে হ্যাকার পড়ার কারণে। তো টপও কিন্তু অতি ফাস্টই কমতেছে, 19 জন এসে পড়ছে। তো 18 জন থেকে 19 জনে, আমার একটা টিমমেট বাঁচানোর কারণে 19 জন হয়ে গেছে। তো দেখার বিষয় যে ম্যাচটা কীরকম হয়েছে, প্রেশার তো ক্রিয়েট হয়েছেই দেখলেনি। তো এই কিন্তু একটা বাইক দিয়ে একটা প্লেয়ার আসছিল, ওরাও কিন্তু মানে আমি চিকিরি দিই, মানে ওদের স্কোয়াডটা শেষ করে দিই। তো এই যে কিন্তু একটা স্কোয়াডই কমছে, নয়তো ওর কারণে 3টা প্লেয়ার বাইরে যেত, আর ওই 3টা প্লেয়ার কিন্তু প্রচুর একটা ঝামেলা হয়ে যেত গা, কারণ এখন সব প্লেয়ারের কাছে কিন্তু ম্যাকটেন থাকে দেয়, আর ম্যাকটেন দিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা হেড খায় যারা লাগাইতে পারে। তো এদিকে কিন্তু ওরা মানে সামনে কিন্তু পিলার আছে, ওরা বলতেছে যে জায়গায় এনিমি আছে। তো আমি ভাবছি যে গাড়ি দিয়ে উড়ামু, তারপরে দেখি যে ভাবছি গাছের পিছনে, তারপরে দিই তারা বলতেছে যে না ঢালোতে। তো ঢালের মধ্যে কিন্তু আমি ধাক্কা দেওয়ার জন্য চলে গেছি, সে কিন্তু 140-এ ধাক্কা খাইছে, আরেকটা ধাক্কা লাগলেই হইব। তো এই যে কিন্তু আরেকটা ধাক্কা লাগিয়ে কিন্তু ডাউন হয়ে যায়, এই যে কিন্তু আমার কিলটাও কনফার্ম হয়ে যায়। তো এই যে কিন্তু 3 নাম্বার কিন্তু ভালো পরিমাণে কিল করতেছে, আপনারা সবাই কিন্তু শেষ পর্যায়ে দেখা বলবেন যে মানে 3 নাম্বার কয়টা কিল করছে। এই যে কিন্তু প্লেয়ার ছিল, বাট আমি ধাক্কা দিতে চাইছি, প্রেশার দিয়ে ধাক্কা দেওয়াতে কিন্তু 111 একটা ড্যামেজ খাইছে। তো এটা কিন্তু মানে আমার টিমমেট নিয়ে নিছে কিলটা। তো আমি ঘুরে যাওয়ার আগেই মানে ওদের দুজনকে মেরে ফেলছে। তো এই যে কিন্তু আমার মনে হয় যে হ্যাকার মারা গেছে, আর রিভাইভ পায় নাই, নয়তো এতক্ষণে হ্যাকারের কাজও করে ফেলতো, আমাদের স্কোয়াড এতক্ষণে ওয়াইপ আউট হয়ে যেত গা। তো এই কিন্তু 3 নাম্বার প্রচুর পরিমাণে কিল করতেছে। তো আমি ওদেরকে বললাম যে টেনশন নিয়ে না, আমি আসি, টপ কমসে কম কমবে, আমি আসি, সমস্যা নাই, আমার কাছে মস্টার টাকা আরও একটা আছে, এটা ফাটাই নিলে আরও একটা নামামু, সমস্যা নাই, সেসব নিয়ে ভয় পাই না। বাট ভয় হয়েছে একটা যে হ্যাকারটারে নিয়ে। তো এই যে কিন্তু 1 নাম্বারে মানা করার পরে ও আগেই ছিল, আর ওই জায়গায় ডাউন হয়। তো
তো এই জায়গায় ন্যারো ক্যারেক্টার ছিল, আমি ভয়ে ছিলাম। তারপর আসার পর যে ন্যারো ক্যারেক্টার চলে গেছে, তো এই যে কিন্তু একটা গ্লোয়াল মেরে কিন্তু পরে রিভেভটা ধরে নিছি। তো এই যে কিন্তু আমরা রিভেভটা উঠাই নিছি, তো কিন্তু ট্রিটমেন্ট করে নেব। তো এই যে কিন্তু ট্রিটমেন্ট করে ওর এইচপিটাও ফুল করে নিলাম। তো এই যে কিন্তু 1 নাম্বার এইচপি মানে 2 নাম্বার এইচপি কম ছিল, বাট ও হিল করে নিছে। তো ওর কাছে ভাবছি যে এনিমি আছে, এই কারণে ওর কাছে চলে দিতেছিলাম। তো এই যে দেখি যে একটা পিলার ছিল পিছনে, তো এই টাওয়ারের পিছনে একটা এনিমি ছিল। তো আমি কিন্তু ওটা ইগনোর করে আমি সোজা চলে এসেছি 2 নম্বরের কাছে। তো ও বলতেছে ওটা নাকি মাইরা ফেলছে। তো আমি দেখি যে সামনের দিকে ফাইট হইতেছে। তো আমি বললাম এই সামনে এনিমি আছে, মারে না, আমি পাশে গেট করতেছি। আমি যে কিন্তু জেনারেটর দিয়ে মানে খিচুড়ি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানে গ্লোয়াল ভাঙতেছি। তো কিন্তু কাভারে চলে গেছে। তো আমি ভাবছি যে 2 নাম্বার হয়তো বা গাড়ি চালাইবে, তাই আমি প্যাসেঞ্জার সিটে বসছি, বাট উনি গাড়ি নিয়ে জানে, তাই আমি গাড়িটা নিয়ে যাইতেছি। তো ও কিন্তু ক্লাস 1 ভাই, লবি দেখছেন কত ফাস্ট খালি হয়ে গেছে। এটা কিন্তু ক্লাস 1 মেরতে পারলেই বুয়ে হয়ে যাবে। তো এর মাঝে কিন্তু 3 নাম্বার হেডশট মেরে মানে কিলটা করে ফেলছে। আর হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন 3 নাম্বার কয়টা কিল করছে। আমি জানি, বাট আপনারা দেখি কে কয় মানে শাস্ত্রিক ভিডিওটা দেখছেন, কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ গাইস, বাই।